আমাদের বাংলাদেশে আসলে কি বলবো, নায়কের খুব অভাব। সেই অভাবটা ইনশাআল্লাহ মুন্না পূরণ করতে পারবে। আমার বিয়ে করার কোনো ওই নেই, বিকজ আমার দুটো বাচ্চা আছে, আমার বউ আছে, আমি তাদের অনেক ভালোবাসি এবং আমি তাদের একটা সাইডে রাখি, এটা ও জানে। যেহেতু পরিবার আমার একটা। আমার মুন্না খান মাল্টিমিডিয়া আমি 5 বছর কাজ করছি, আমি মিনিমাম এভারেজ আমি প্রায় এভারেজ এই মিডিয়াতে প্রায় 13 কোটি টাকা আমি নষ্ট করছি ইনভেস্ট করছি। তো ওই জায়গা থেকে একজন ব্যবসায়ী সবসময় চায় দিন শেষে ব্যবসা, কথা ঠিক আছে ভাই? একজন ব্যবসায়ী সবসময় দিন শেষে ব্যবসা করে। ওই জায়গা থেকে আমি ভাবছি যে ও সিনিয়র, ওর অনেক অভিজ্ঞতা আছে, এটা তো সবাই জানা আছে, ও ব্র্যান্ড অ্যাম্বাসেডার সবচেয়ে সেরা। তো ওই জায়গা থেকে আমার মুন্না খান মাল্টিমিডিয়াতে আমি তাকে মানে কি বলে ওটা, প্রমোশনাল পার্টনার প্রমোশনাল হিসেবে পার্টনার হিসেবে আমি তাকে নিয়োগ দিছি। তো যেহেতু প্রমোশনাল পার্টনার, সেই ক্ষেত্রে তোর ভালো মন্দ আমার দেখতেই হবে, যেহেতু তার আবার মধ্যে একসাথে কাজ বন্ধুত্ব করছি, একটা আবার লেট সম্পর্ক মি ফিনিশ, আবার একসাথে ভাই আবার একসাথে কাজ করছি। আর কোন জায়গা থেকে আমি যেহেতু 10 দিন বাংলাদেশে থাকি, 20 দিন আমার বাইরে থাকতে হয় বিজনেসের খাতিরে, ওই জায়গা থেকে না, এটা এটা বলা যায় না, কারণ বন্ধুত্ব সারা জীবনই থাকে। বন্ধু আগেই বলছে বন্ধুত্ব সারা জীবনই থাকে, কিন্তু বন্ধুত্বের বাইরে যখন অন্য কিছু চলে যায় ওটা কখনো ওই না, কারণ আমি এদেশের মানুষদের কাম করাই বিশ্বাসী। আমি আপনাকে কাম করা দিলে দেখা যাচ্ছে সবকিছু ভেঙে চলে শেষ হয়ে গেল। না ওইটা 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 বিশ্বাসী কিনা? ওইটা 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 সি ওইটা সময় কথা বলবে, ওইটা সময় কথা বলবে যে বসার সাথে সম্পর্ক থাকবে, বন্ধুত্ব থাকবে কি থাকবে না, ওইটা সময় কথা বলবে। কোটি টাকা লগ্নি করেছেন, কত টাকা আসলে ফেরত না পেয়েছেন? না, এটা 13 কোটি টাকা কিন্তু আমি একদিনে লগ্নি করি না। আর ওর 3টা মুভি কিন্তু অলরেডি আন্ডার প্রসেস আছে এখনো, 3টা মুভিতে কিন্তু আরো 6 কোটি টাকা 5 কোটি টাকা বাজেট আছে। আমি কিন্তু একবারে কইরা ফালাইছি এটা না, একবারে শেষ হয়ে গেছে এটা না। আমার কন্টেন্ট কিন্তু 200 কন্টেন্ট কিন্তু আমার ইউটিউবে আছে, ফেসবুকে আছে, আমার 100 কন্টেন্ট কিন্তু আমার প্যানেলে আছে। এটা নিয়ে আবার আপনারা উল্টা নিউজ করেন না। আমি বলছি যে এভারেজ আমি 13 কোটি টাকা মিডিয়াতে ইনভেস্ট করছি অলরেডি, অলরেডি এটা বাজেট রেডি সবকিছু। তো ওই জায়গা থেকে দিন শেষে একজন বিজনেসম্যান সবসময় তার ব্যবসাটাই আশা করে, ওই জায়গা থেকে ওকে আমাদের মুন্না খান মাল্টিমিডিয়ার প্রমোশনাল পার্টনার হিসেবে নেওয়া। হচ্ছে, আজকে রাতে রিলিজ হচ্ছে, যেটা নিয়ে এত সমালোচনা, এত আলোচনা, এত কিছু। ও মাই গড। তো সবার মনে আসলে বিহাইন্ড দ্য সিনটা রীতিমতো ঝড় তুলে দিছে আমাদের যে কাপল শুটটা, কর্পোরেট যে কাজটা। তো ওই কাজটা আজকে রাতে আসতেছে, এটা হচ্ছে একটা কারণ। আরেকটা হচ্ছে মুন্না যেহেতু চলে যাবে, তো মুন্না ভাবলো যে আপনাদের সবার সাথে একটু গেট টুগেদার করবে, একটু খাবো দাবো, আমরা একটু সবার সাথে হাই হ্যালো করবো। এন্ড আপনাদের কিছু কোশ্চেন্স থাকলে, আপনাদের অনেকের প্রশ্ন আছে, আমরা আসলে দুইজনই এই শর্ট টাইম, তো অল্প দিনের জন্য আসে, একদম শর্ট টাইমের মধ্যে আমাদের আরো দুটো প্রজেক্ট নেমেছে। তো যে কারণে দেখা গেছে যে আমরা ইন্ডিভিজুয়ালি আপনাদের সঙ্গে কথা বলতে পারি নাই এবং আপনাদের সঙ্গে দেখা করতে পারি নাই। বা আপনারা অনেকেই কল করেছেন আমাকে, অনেকে মেসেজ দিয়েছেন যে আপু কথা বলতে চাই, তো সেটা পারি নাই। তো আমরা দুজনেই ভাবলাম যে ওয়াই নট, আমরা সবাই একটু একত্রিত হই আজকে। এই তো। আসলে কি আসলে কি দেখেন যে একটা শিল্পীর সফলতা সেখানে যদি সেই শিল্পীটা দেখে যে সত্যিকারের মানুষটা ওই কাজটাকে একদম রিয়েল ভাবছে, এইটা কি একটা শিল্পীর জন্য সফলতা না? অবশ্যই। এবং আমাদের শ্রদ্ধেয় বদল আলম খোকন ভাই সেদিন বলছে যে তোমাদের কাজ দেখে আমরা বুঝতেই পারি নাই যে এটা কাজ করছো। এবং মুন্নাকে বলতেছিল বাবা তুমি কি করছো, ও তো বাবা বলে ডাকে। ওর তসনস সিনেমাতে, তসনস সিনেমাটা যেটা আসছে ওটা তো খোকন ভাইয়েরই ডিরেকশন। তো খোকন ভাই কিন্তু এভাবে বলতেছিল, সে এত খ্যাত মান এবং এত বড় একজন ডিরেক্টর হয়ে বলতেছে যে আমি বুঝতে পারিনি। ইভেন তো নট অনলি খোকন ভাই, আমার আমার যারা রিলেটিভ আছে, আমার কাছের যারা আছে, ইভেন তো তোমরা যারা আছো, ছোট ভাইরা বড় ভাইরা যারা আছেন, কেউ বুঝতে পারে নাই যেটা কাজ নাকি এটা আমাদের ফটোশুট, নাকি সত্যিকারে আমরা মানে নতুন কোনো জুটিতে বেঁধে গেলাম। সো এন্ড অফ দ্য ডে আমাদের কাজটা সাকসেস, বিকজ সবাই এত মানে এমন ভাবে রিসিভ করেছে। আমরা সত্যি অনেক সাকসেস আলহামদুলিল্লাহ। কমেন্টে একজন লিখেছে বর্ষা চৌধুরী ভুল করেছিল বাল্যয়ের পাল্লায় পড়ে এখন একটা ভালো মানুষ আসলে জীবন চলতে গেলে হোঁচট আমরা খাবো, এটাই আমাদের জীবন, এটাই বাস্তবতা। আর বাস্তবতা নিয়ে জীবনকে ঘেরা। এখন চলতে গেলে তো ভালো খারাপ সব মানুষই পড়ে। এখন মানুষের মনের ভেতরে ঢুকা তো আমাদের পক্ষে সম্ভব না, তাই না? ঢুকলে তো আমরা সবাইকে স্ক্যান করে বলে দিতে পারতাম যে আজকে আমি মুন্নার সাথে চলবো, কালকে আমি চলবো না, এরকম বলে দিতে পারতাম। বা মুন্না ফিউচারে কি হবে বলে দিতে পারতাম। আমরা কেউ জানি না আসলে ব্যক্তি আমরা ভেতর থেকে কি, এটা ডে বাই ডে প্রকাশ হয়। সাইন করতে পারবে। মুন্না অনেক ভালো একটা ছেলে, এটা হচ্ছে প্রথম।
ভালো একটা বন্ধু, ভালো একটা বাবা, ওর সন্তানদের প্রতি অনেক কেয়ারিং, ভালো একটা হাজবেন্ড। এখন অনেকে প্রশ্ন করতে পারেন হাজবেন্ড আপনি কেমনে জানলেন? বিকজ ওর ওয়াইফ আমার খুবই কাছে এবং ওর ওয়াইফের সঙ্গে আমার কন্টিনিউয়াসলি কথা হয়। তো এই দিক থেকে মুন্না সাকসেসফুল একজন বিজনেসম্যান, একজন প্রডিউসার, এবং আমার মনে হয় ও সাকসেসফুল ওর লাইফে, বাস্তব জীবনে, এবং ও অভিনয়টাকে খুব চর্চা করে। ওকে কোনো কিছু লেসন দিলে যে এটা করো বা ওইটা করো বা এটা কইরো না ওইটা কইরো না, ওরা সব কথা শুনে। হ্যাঁ, তো ও ভালো করার চেষ্টা করছে এবং ও অনেক দূর যাবে। এটা আসলে ওর সাথে একটা কাজ করে আপনারা কাজটা দেখলেই বুঝতে পারবেন। আজকে রাতে মুন্না খান মাল্টিমিডিয়া থেকে সেটা রিলিজ হবে ইউটিউব চ্যানেলে, তারপর তো আমাদের পেজ টেজ আছে, সব জায়গায় আপডেট হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ওর কাজের প্রতি অনেক বেশি দৃঢ় এবং ও ফিউচারে অনেক ভালো করবে। যেহেতু আমাদের বাংলাদেশে আসলে কি বলবো, নায়কের খুব অভাব, সেই অভাবটা ইনশাল্লাহ মুন্না পূরণ করতে পারবে। আপু যেভাবে আপনারা ফটোশুট করছেন গুঞ্জন উঠেছে যে আসলে প্রেমের সম্পর্কে কি জড়িয়েছেন কিনা, যে হ্যাঁ, এইভাবে প্রেম আছে, প্রেম আছে, বন্ধুত্বের একটা প্রেম আছে। প্রেম তো বাবা মার সাথে থাকে, আপনার সঙ্গে আমার আছে, সবার সাথে সবার আছে। সো ওর সাথে আমার খুব ভালো একটা প্রেম আছে। সেই প্রেমটা আসলে বন্ধুত্বের সারা জীবনের। আমি আসলে খুবই ব্যস্ত মুন্নাকে নিয়ে, খুবই ব্যস্ত মুন্নাকে নিয়ে। কারণ সামনে বদরুল আলম খোকন ভাই তসনস সিনেমা আসতেছে। আর কেন ব্যস্ত, এটার কিন্তু একটা আপনি তো কারণ একজন বলি। সাহসী নারী, না, আপনি আমি একটু বলি, এখন আজকে বলতে চাচ্ছি না, কারণ হচ্ছে মুন্না খান মাল্টিমিডিয়ার একটা বড় দায়িত্ব আমাকে দেয়া হয়েছে। সো এই দায়িত্বের জায়গা থেকে সামনে আমাদের প্রধান যে কাজটা সেটা হচ্ছে তসনস সিনেমা, যেটা ববি এবং মুন্নার এবং বদরুল আলম খোকন ভাই যেটার পরিচালনায়, ওই সিনেমাটা নিয়ে ওকে রেডি করা, ওর ড্রেস কোড থেকে শুরু করে everything। আমি আসলে মুন্নাকে নিয়ে অনেক বিজি। এখন আমি ডানে বামে তাকাতে চাচ্ছি না, আমি আমার কাজে ফোকাস দিতে চাচ্ছি, যেটা আমার প্রফেশন। ওই জায়গাটায় আমি একটু ফোকাস থাকতে চাচ্ছি। রাসেল মিয়া একটা অভিযোগ করেছিল যে